দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী, 30 বছরের ব্যবধানে উনি বুড়ি। আর কেউ ফিররা হেদিকে ফিরা সেফ হালায় না। আজ যেই যুবতী, যেই বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে, আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না। দুনিয়া এক অবস্থায় থাকে না, এক হালাতে থাকে না বাপ। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ জিন্দেগি সুন্দর করো। তোমার এই হাসি থাকবে না, তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে। দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান, খুদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারবেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ, 2 বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যেই সেই, ঠিক কিনা বলেন? আবার রং দাও। এই সোফা চমৎকার বানাইছিল, ওই যে বার্নিশ নাই, দেখেন এই যে সোফা, এটা এই যে দেখেন, কথা বলেন না, এই সোফা এটার মধ্যে আসেনি বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল কই? দুনিয়া তো ধোকা। দেখেন না 70 বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে। তাহলে এত বড় বুড়ো মানুষ, মুরব্বী, উনি এখনো যদি বিড়ি খায়, সিগারেট খায়, এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখে, তো ওনার এই মন্দ অভ্যাস, বদ অভ্যাস কত বছর পরে ছুটবে? উনি আরো কয়শো বছর বাঁচলে গিয়া বুঝবে এটা গুনাহ। আর ওনার আর মেয়াদ আছে কি? এই জন্য বললাম, আপনি খবর নিলে দেখবেন 30 বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই, কিন্তু যথাযথ আন্তরিকতা, দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই, নিজেকে বদলানোর অনুভূতিই নাই, ফিকিরে নাই। সোজা কথা, পরকাল বলতে কিছু, এখন যা আছি তাই। এখন সুখে থাকলে সুখী দুনিয়া, এখন দুঃখে থাকলে দুঃখী। জিফুর যদি ঠিকমতো খানা খাদ্য খাওয়ায় খুশি, ঠিকমতো খানা খাদ্য নাই দুঃখী। এই মানে দুনিয়া পেলে খুশি, দুনিয়া না পেলে দুঃখী। লাভ লোকসান, আয় ব্যয়, হিসাব কিতাব, সুখ আনন্দ, দুঃখ বেদনা, হাসি কান্না, আবেগ অনুভূতি, সবটাই শুধুই দুনিয়াকে কেন্দ্র। এখানে কি পেলাম? এখন কি পেলাম? এখন কি পেলাম? ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আল্লাহ তাআলা বলেন, নাফরমান আর পাপীদের জীবন কেমন হয়? কোরআনে আল্লাহ বলছেন, তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই দুনিয়াটা, আর কোথাও জীবন নেই, আর কিছু নাই। নামুতু ওয়া নাহইয়া, এখানেই মরবো, এখানেই বাঁচবো। ওমা নাহনু বিমাবউসিন। আল্লাহ বলেন, নাফরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না। আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেককে কিয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে। আল্লাহ বলেন বেঈমানের দিলে এটা থাকে না। তার কথা হলো প্রাপ্তি অপ্রাপ্তি, লাভ লোকসান, ভালো মন্দ, হাসি আনন্দ, দুনিয়া। ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, খুশি। ছেলে বিদেশ থেকে টাকা টুকা ঠিক মতো দেয় না বা কামাই রোজগারি কম, জিজ্ঞাসা করবেন কেমন আছেন, কি এর বালা? আমরা আর বালা কি? হ্যাঁ, কি সমস্যা কি তা চাচা? এ ফোলাগারে কত ঋণ ফিন কইরা, সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি, তেয়ন টাকা পয়সা পাঠায় না, আর বালা কি?
তাহলে উনি দুঃখী কেন? টাকা নাই। আবার টাকা পাঠাইতেছে, মাশাআল্লাহ, পান খাওয়ার স্টাইলই আলাদা, চা খানার ঢংই আলাদা, কথাবার্তার স্টাইলই ভিন্ন। কেমন আছেন? আসি আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ ভালোই রাখছে। কেমনি ভালো? এতে আল্লাহর রহমতে টাকা পাঠায়, আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়া পইরা ভালো আছি। তাহলে ভালো থাকে দুনিয়া, ভালো থাকলে ভালো নাই দুনিয়া, ভালো না থাকলে তো আখিরাত, কবর, মৃত্যু পরবর্তী জিন্দেগি, সেটার জন্য কি ব্যাপার? তার জন্য কোনো আলোচনা লাগবে না, এর জন্য কোনো কথা নাই। তাইলে কারো মধ্যে এই আলোচনা নেই, স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা, এই ঘর সংসার বাজার, খাট ফার্নিচার পালং সোফা, হ্যাঁ, আসবাবপত্র গহনা অলংকার, এই নিয়েই পেরেশান, এই নিয়ে জিন্দেগি এর মধ্যেই আবদ্ধ। তো আখিরাত তাহলে কার জন্য? পরকাল কার জন্য? আমরা মুসলমান, আমরাই যদি পরকাল না চিনি, না বুঝি, আমাদের উচ্চারণে, আমাদের অনুভূতিতে, আমাদের আচরণে, আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায়, তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে। কথা উত্তর দেন। কবর হাসর আখিরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে? মুসলমানদের মধ্যে। কথা তো ছিলই। আল্লাহর প্রিয় বান্দারা, অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে, রাত্রিতে ঘুমাইতেন না। জিজ্ঞেস করতে, কেন ঘুমান? বলছে জাহান্নামের ভয় ঘুমাতে দেয়, কবরের ভয় ঘুমাইতে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আফসোস করে বলতেন, হায়, আমি যদি একটা গাছের পাতা হতাম, আমাকে যদি একটা চতুষ্পদ জন্তু, গরু কিংবা ছাগল, সেই পাতাটা যদি খেয়ে ফেলত, অর্থাৎ আমি যদি মানুষ না হতাম। অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা, কপালের দুই পাশ থেকে লম্বা অঝরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী, তিনি বলছিলেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, আপনি 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন। কত রাজ্য, কত এলাকা আপনার এই 10 বছরে বিজয় হয়েছে। আপনার অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক গুণ, অনেক বৈশিষ্ট্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, উনি চোখের পানি ফেলে বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, শোনো, আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু আশা করি শুধু, যে আল্লাহ, আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুনাহ, কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর হয়। অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুনাহগুলোকে মোচন করে দেয়, নেকিগুলো দিয়ে গুনাহগুলো যেন মিটে বরাবর হয়। এদ্দুর যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি, আমার এদ্দুরে সারব। অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ নেক আমলকে কিছুই মনে করেন, সামান্য। তা আমাদের পুঁজি কোথায়? আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমার নামাজ, এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে, ঠিক না? হ্যাঁ, মাঝে মধ্যে গরিব দুঃখীকে 2 টাকা 5 টাকা দিলে এতে আমাদের বেহেশত চলে আসবে, ঠিক না? তো বলেন। এজন্য বললাম, আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনুন, দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয়, ভাবনা তৈরি হয়, ফিকির আসে, লাভ।
সবাই একসাথে হবে না, সবাই একসাথে বদলায় না, সবাই একসাথে পরিবর্তন হয় না, কারো কপালে পরিবর্তন হয়ই না, বদনসিব, কারো সময়ের ব্যবধান হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা সাহাবী হয়েছেন, কালেমা পড়ছেন, তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন, ঠিক না? বুঝেন নাই কথা? যতজন সাহাবী হয়েছে নবীজির, সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি? তাহলে সময়ের আগ পিছ আছে কিনা বলেন? কেউ প্রথম দিন কালেমা পড়ছে, কেউ 21 বছর পরে কালেমা পড়ছে, কেউ 22 বছর পরে কালেমা পড়ছে। তো যিনি 23 বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব, যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব, সৌভাগ্যবান। এজন্য বুঝ আসবে, এর মধ্যে আকপিস হবে। সবাই একই দিনে জোনায়েদ বাগদাদি হবে না, সবাই একদিনে বাইজিদ বুস্তামি হবে না, সবাই একদিনে রাবেয়া বসরি হবে না, সময়ের ব্যবধান হবে, আকপিস হবে। এবং কারো কপালে হেদায়েত জুটবেই না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি খুব চাইলে, ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়েত দিতে পারবেন না, সেখানে আমি কি? কথা বলেন। সেখানে আমাদের কোনো পাত্তা আসেনি কোনো। খুদ রাসূলকে আল্লাহ বলছেন, হে নবী আপনি চাইলে হবে না, আমি চাইতে হবে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়েত দান করি। তাহলে মূলত হেদায়েত দেয় কে? ফয়সালা কার হাতে? আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না। মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা, কিন্তু মূল ফয়সালা কার হাতে? মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে। মহিলারা, পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না। কি বেড়ার গাত লাগে না, বেডিতের গাত লাগে না, অটোর গাত লাগে না, সিএনজির গাত, এত সময় নাই, পুরো ব্যস্ত। বাজার, মার্কেটিং, দোকান, কেনাকাটা, আহা আফসোসের। মানে এটাই বললাম আর কি, একসাথে সবাই, অধিকাংশ, বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে 1450 বছরে আর কখনো এতটা ছিল? অল্প অল্প ছিল, অল্প একজন দুইজন বেপর্দা নারী, বেহায়া মহিলা, লজ্জা শরম কম, এরম বেডি ছিল একজন দুইজন, 2 গ্রামে 4 গ্রামে। কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ে খবর লইতে বোঝে আপনি বাইক থাকেন কোন টাইমে, সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টের। আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শীত, গরম, রোদ, বৃষ্টি, বান, তুফান, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, সিডর, মহামারী, করোনা, আরো যদি কিছু থাকে, উনি মার্কেটে যাবে, বাজারে যাবে। আহা আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আমরা অতিরিক্ত আত্মবিস্মৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি। তো বলতেছি ইনশাআল্লাহ, আমি এই কথাগুলো বললাম, অর্থগুলো আমরা বেফিকির হয়ে গেছি। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ, এক মুমিনের সবচেয়ে বড় সম্পদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে সাহাবায়ে কেরামের জীবন এবং দিল অন্তরে আখিরাতকে বসায় দিয়েছেন। তারা যেন 24 ঘন্টা রাতে কিংবা দিনে, হাঁটতে কিংবা বসতে, ঘরে কিংবা বাহিরে, আখিরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছে, জীবনটা সাজাইছে। কোরআনুল কারীমের শুরুতে আছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি বান্দা কারা?
কোরআন থেকে হেদায়েত পাবে কারা, কোরআন বুঝবে কারা, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবে কারা? আল্লাহ বলেন এই গুণ যাদের, তাদের মধ্যে একটা হলো যারা আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। ইয়াকিন শুধু বিশ্বাস না, বিশ্বাসটা একদম দিলের মধ্যে ইয়াকিন। আগুন জ্বালাইয়া ফেলে, এটা শুধু আমাদের ধারণা না, এটা আমাদের ইয়াকিন। ঠিক কিনা বলেন না? পানি ডুবাইয়া ফেলে, এটা আমরা শুধু ধারণা করছি না, বিষয়টা আমাদের এটার মধ্যে দিলের মধ্যে কি আছে? ইয়াকিন আছে। বরফের মধ্যে ঠান্ডা লাগে, এটা আমাদের ধারণা না, এটা আমাদের কি? ইয়াকিন। তার চাইতে বেশি ইয়াকিন আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আখিরাতের ব্যাপারে, সে মুত্তাকি, সে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সেই সফল, সেই জান্নাতি। ইয়াকিন পর্যায়ে থাকতে মানে এক সেকেন্ড আমি যদি দুঃখে পড়তে 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 জীবনের কোনো চাওয়া পাওয়া পূরণ নাও হয়, কিচ্ছু জীবনের আশা, কত সময় কত কিছু চাইছি, কিছুই পূর্ণ হলো না, খোদার কসম তবুও বিশ্বাস করতে হবে আল্লাহই সত্য, আখিরাতই সত্য। আবার পেতে পেতে আমি যদি গোটা দুনিয়াও পেয়ে যাই, তবুও আমাকে বিশ্বাস করতে হবে এটা স্থায়ী না, এটা কিছুক্ষণের, আমার আল্লাহই সত্য, আখিরাতই সত্য। যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে যারা প্রচন্ড গরিব ছিলেন, ওনারাও শতভাগ বন্দিগি করছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা ভীষণ ধনী ছিলেন, তারাও শতভাগ বন্দিগি করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী ছিলেন। 100 উট ওই জামানায়, নবীজির জামানায়, নবীজির ইন্তেকালের পরে এক সালানে 100 উট বোঝাই মাল হযরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকত, পাইকারি মাল আসত 100 উটে করে। সেই যুগে, আজ থেকে 1300 বছর 1400 বছর আগে, আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি। একদিন শুধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, বলছিলেন, আব্দুর রহমান, তোমার এই বিপুল মাল, এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুলসিরাত পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে। আমরা কিতাবে পড়ছি সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনার উট 100 উটের মাল মদিনার বাজারে পাইকারি চালান নামাইতেছিল। তখন উনি এই সময় শুনছে, এই কথাটা ওনার কানে আসছে। সাথে সাথে সবাইকে ডেকে বলছে, ব্যবসায়ীদেরকে, বাজারের লোকদেরকে, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম, এই 100 উট বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিই। বিনিময়ে তবুও আমি কিয়ামতের দিন আখিরাতে ফুলসিরাত বাঁকা হইয়ে পার হইতে চাই না, সোজা হইয়া পার হইতে চাই। আখিরাত হারাইতে চাই, পরকাল হারাইতে চাই না। দুনিয়া হারাই ফেললাম, দুনিয়া হারিয়ে ফেললাম। দুনিয়ায় কোনো লস নাই, কারণ দুনিয়া পুরাটাই লস। আলগা লস আবার কি থাকে? কথা বুঝেন নাই আপনি? দুনিয়া পুরাটাই কি লস, আলগা লস কি থাকে? বিশ্বাস করে 500 টাকা জাগাত লস খাইলাম না রে মিয়া, দুনিয়া পুরাটাই লস। সোফা, এটা পুরাটাই লস, কারণ এটা কোনো আখিরাতে যাবে না। কথা বলেন না কেন? এই দামি বিল্ডিং, এটা পুরাটাই লস, এটা যাবে না, এটা যাবে। কিন্তু সেজদা পুরাটাই লাভ। এটা একটা সেজদা দুনিয়াতেও কল্যাণ আনবে, আখিরাতেও জান্নাত আনবে। এটা লাভই লাভ, এটা লাভই লাভ। এজন্য সবাইকে বললাম, শুনেন সবাই, কিন্তু সবাই বদলায় না কা, এটা আপনার ভাবার দরকার। আপনি বদলাবেন কিনা সেটা ভাবার দরকার। সবাই লইয়া চিন্তা করলে একসাথে, যে যেদিন আমরার গ্রামের সবাই ভালো হবে, নামাজি হবে, সেদিন থেকে আমিও পড়মু, তাইলে হইতো না। আপনি জীবনও পারতেন, তাইলে পারতেন না। আপনি আগে যাইতে হবে আলাদা।
অন্যকে ডাকতে হবে আল্লাহর দিকে, কিন্তু নিজেকে বাদ দেওয়া যাবে না। নিজের জীবন গঠন করতেই হবে, নিজের জীবন। আমি আপনাদের সবাইকে বললাম এশার নামাজ পড়েন, এখন সবাই পড়লো না দেখে বুঝি আমি পড়তাম না। কথা বলেন না কেন? সবাই পড়ছে না দেখা আমিও পড়তাম না, এটা কথা? এটা কোনো যুক্তির কথা হলো নি? কথা বল। এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ। আমরা এটা বুঝি কম। আমরা শয়তানে বুঝাই দিছে, ইবলিসে, যে বলবি কি করমু, গ্রামের সবাই এটা কয়, 10-এর এটা মানুষের, এইটা এই মানুষের উপরে বলে, সবাই বলছে, সবাই বললে কি হয়েছে? তাই বলে আপনি, সবাই বলছে পানির ঝাঁপ দিতে, এজন্য আপনি পানিতে ঝাঁপ দিবেন। সবাই বলছে আগুনে পড়তে, এজন্য আপনি আগুনে পড়ে যাবেন। কোনো বাস যদি অ্যাক্সিডেন্ট হয়, 50 জন যাত্রীর মধ্যে যদি 49 জনও মারা যায়, আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে, বের হইতে পারবে, এই কারণে সে যে না 49 জন মরে গেছে, যেহেতু আমার আর বাচ্চা লাভ কি, আমিও মরে যাই, এটা নিয়ে কই বসে, সে কি একা হলেও বাঁচতে চাইবে না? তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন না কেন?